বাংলাদেশ এসে পড়ছি, আর খুব বেশি সময় নেই। এন্ড আমরা বাই বাই কলকাতা, সি ইউ সুন। এন্ড গাইস, তোমরা দেখতে পাচ্ছ একটা লোকাল ট্রেন আমাদের পাশাপাশি জাস্ট ক্রস করছে। তো এই পেছনে হচ্ছে ইন্ডিয়ান গেটে বর্ডার, আর ঠিক অপোজিটে হচ্ছে দর্শনা বর্ডার। দাঁড়িয়ে গেল এবং এই লোকাল ট্রেনটা জাস্ট ক্রস করছে। What's up everyone, it's me Arman Bhuttoy. Welcome back to my Bangla Vlog channel. So brand new to vlog guys. আজকে finally হচ্ছে আমার departure day. As I said in my last vlog, আজকে হচ্ছে কলকাতা ছেড়ে ঢাকা চলে যাচ্ছি guys. খুব মিস করবো কলকাতাকে and ইন্ডিয়াকে, খুবই ভালো লেগেছে. It's been a pleasure to be here in this time. যদি অনেক গরম ছিল, অনেক রোদ ছিল সত্যি কথা বলতে, but I have enjoyed my trip. Solo trip always একটু spiritual and beautiful হয়, অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করা যায়, অনেক কিছু নিয়ে। সো আমি এখন হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী যে ইয়ালো ট্যাক্সি ক্যাব আছে সেটাতে লাস্টবারের মতো চড়ছি। সো এখন সোজা চলে যাবো শিয়ালদা স্টেশনে গাইস। অ্যাডভেঞ্চারিয়াস হচ্ছে জার্নি হবে, অ্যাডভেঞ্চারিয়াস ট্রিপ হবে। দেখতে দেখতে গাইস দীর্ঘ 11 দিনের কলকাতার ট্রিপ আমার শেষ হলো। প্রচন্ড গরমের কারণে খুব বেশি কিন্তু ঘোরা হয়নি, কিন্তু কলকাতাকে কিন্তু একটা বাঙালি হিসেবে আমি সত্যিকার অর্থে ভীষণ মিস করব। হয়তো বা খুব শীঘ্রই আবার দেখা হবে। আমি চলে যাচ্ছি আমার আবাসস্থল, আমার প্রিয় দেশ বাংলাদেশের রাজধানী ঢাকাতে, এবং সেখানে পৌঁছে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো সেখান থেকে ব্র্যান্ড নিউ ভ্লগস। আর কলকাতার যে ভ্লগস সেটাই হয়তো বা আজকে হচ্ছে সর্বশেষ ভ্লগ, এবং কালকে থেকে তোমরা ঢাকার ভ্লগ কিন্তু গাইস দেখতে পারবে। সো চলে যাচ্ছে কলকাতা চিরচেনা রাস্তা দিয়ে একদম শিয়ালদা স্টেশনে, যেখান থেকে লোকাল ট্রেনে করে চলে যাব সোজা গেদে। আমরা আবার সিগন্যালে পড়লাম। 4 রাস্তার মোড় গাইজ, এটা 4 দিক থেকেই হচ্ছে জ্যাম স্টার্ট হয়েছে। সো হঠাৎ করে আজকে এরকম একটু দেখতে পাচ্ছি। নর্মালি ইউজুয়ালি এখানে এরকম দেখা যায় না, নর্মালি রেড অ্যান্ড গ্রিন সিগন্যালেই হচ্ছে সবাই সুন্দরভাবে মেনটেন করে, সো জ্যামগুলো খুব একটা হয় না। সো দুপুর টাইমে আজকে একটু জ্যাম দেখছি, বাট আই হোপ যে অন টাইম হচ্ছে আমি ওখানে অ্যারাইভ করতে পারবো। আমরা এসে পড়লাম শিয়ালদা। সো আমরা গাইজ স্টেশনের দিকে ঢুকছি ভেতরে, অ্যান্ড যাওয়ার পরে সব নিজে আজকে করতে হবে, টিকিট কাটতে হবে অ্যান্ড ওয়েট করতে হবে ট্রেনের জন্য। আমি অ্যাকচুয়ালি জানি না যে কোথা থেকে হচ্ছে ট্রেনটা ছাড়ে অথবা স্টার্ট হয়, বাট জিজ্ঞেস করে করে আই থিঙ্ক পেয়ে যাবো। And platform. And guys, প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম, and let's see যে কোথা থেকে টিকিট কাটতে হয়, একটু জিনিস করতে হবে। আমি প্রথমবার গাইস দিনের বেলা আসলাম এই স্টেশনে, এখানে আমি ব্লগও করে গিয়েছিলাম, তোমরা ডেফিনেটলি হয়তো বা দেখেছো আমার চ্যানেলের মধ্যে। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো না গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে নিবে। এখানে হচ্ছে টিকিটটা কাটতে হবে, সো টিকিটের জন্য কাউকে জিজ্ঞেস করছি।
সো গাইজ এখন হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছি আলটিমেটলি খুব বড় লাইন না, বেশিক্ষণ সময় লাগবে না। সো আমি এই যে আমার লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, এখান থেকে লোকাল ট্রেনের টিকিট কাটবো, দেন হচ্ছে ট্রেনের জন্য কম্পার্টমেন্টে যে ওয়েট করবো। সো কি হয় না হয় তোমরা দেখতে থাকো, আর তোমাদেরকে একটু লাইনটা দেখাচ্ছি। লাইনটা খুব একটা কিন্তু বড়। সো আমার পাশে গেছে অল্প কিছু মানুষ আছে, খুব বেশি সময় লাগবে না। সো হার্ডলি 10 to 15 মিনিটস লাগবে, এর মধ্যে হয়ে যাওয়ার কথা। সো লেটস সি। আর বলছি মির্জাপুর থেকে যেটা আছে ওটা যে ছেলে গেলে করতাম ও তো আজকে খড়গপুরে আছে, মানে ও আজকে করতে পারবে না। আর একজন ওর মানে জানাশোনা আছে, ওর নাম্বারও দিচ্ছে, ঠিক আছে। জলবাদম জলবাদম বীরভদ্র জল বোঝাচ্ছে ব্যারাকপুর। ঠিক দুপুর 12:45 শিয়ালদা স্টেশন থেকে গেদের উদ্দেশ্যে আমার ট্রেন যাত্রা শুরু করলো, যার মাঝে ডিস্টেন্স অতিবাহিত করবে 116 কিলোমিটার। সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা, এবং ছোট বড় মিলিয়ে টোটাল 36টা স্টেশন কিন্তু আমাদের পার করতে হবে। চলার পথে সুন্দর প্রাকৃতিক যে নেচার, সেটা উপভোগ করতে করতে আমার ট্রেন ছুটে যাচ্ছিল আমাকে নিয়ে সোজা গেদের উদ্দেশ্যে। আমাদের আর বেশি সময় লাগবে না, আমরা অলমোস্ট চলে এসেছি। এন্ড কিছুক্ষণ পরে আমরা গেদেতে নেমে যাব। ট্রেনের কত স্পিড এবং আস্তে আস্তে বাড়তেছে তোমরা দেখতে পাচ্ছ। বাহিরে একটু ব্লক করা গাইস রিস্কি, কজ অনেক ভিড় ছিল এতক্ষণ। এন্ড নাও আমরা হচ্ছে গেদের কাছাকাছি চলে আসছি, হার্ডলি আর 20 মিনিটস লাগবে গাইস। তো দেখা যাক কতক্ষণ লাগে। এন্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ একটা লোকাল ট্রেন আমাদের পাশাপাশি জাস্ট ক্রস করছে। আমাদের ট্রেনও এখানে দাঁড়িয়ে গেল এবং এই লোকাল ট্রেনটা জাস্ট ক্রস করছে। এই ট্রেনটা গাইস গেদে থেকে এখন হচ্ছে কলকাতা শিয়ালদার উদ্দেশ্যে যাবে। এন্ড আমাদের ট্রেনটা হচ্ছে শিয়ালদা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে, তাই এই ট্রেনটা এতটা খালি ফাঁকা। সো পুরো ফাঁকা ট্রেন গাইজ অলমোস্ট। এন্ড আমি হচ্ছে ট্রেনের মধ্যে আছি। আর বেশি সময় লাগবে না। ট্রেনের জার্নি অলওয়েজ স্পেশাল ফর মি, এন্ড অনেকদিন পর আজকে দিনের বেলা ট্রেন চলছে, which is such an amazing thing. দেখা যাক আর হার্ডলি আমরা প্রায় এসে পড়েছি। সো ওয়েলকাম টু বাংলাদেশ। বাংলাদেশে এসে পড়ছি, আর খুব বেশি সময় নেই। এন্ড আমরা বাই বাই কলকাতা, সি ইউ সুন। নেক্সট আবার দেখা হবে। এন্ড কলকাতায় অনেক অনেক গুড মেমোরিজ রেখে গিয়েছি। ডেফিনেটলি ভেরি সুন এসে আবার কলকাতা এক্সপ্লোর করা হবে। ডেফিনেটলি গরমের পরে গাইস, গরমের আগে নয়। গরমে টাফ হয়ে যাবে সত্যি কথা বলতে, খুব একটা ঘুরতে পারিনি বিকজ অফ সান হিট। এন্ড আমি জানি ঢাকাতেও অনেক গরম, বাট লেটস সি। ঢাকাতে তাও তো আপন মানুষগুলো আছে, মা আছে, ভাই আছে, বাবা আছে, তো সবাই একসাথে আছে বলেই আই থিঙ্ক যে ঢাকাটা খুব সুন্দর ভাবে গ্রহণ করতে পারবো। এন্ড ঢাকায় ফ্যামিলির কাছে ফিরে যাচ্ছি এতদিন পর, প্রায় 10 ডেজ পরে। সো এটা অনেক অ্যামেজিং একটা এক্সপেরিয়েন্স গাইস। এন্ড গাইজ আমরা এসে পড়লাম। আর খুব একটা বেশি টাইম নেই, আর হার্ডলি 3 থেকে 4 মিনিট অলরেডি গেট স্টেশনে হচ্ছে ট্রেনিং করছে।
সো ফাইনালি আর ঘন্টা খানেকের মধ্যে প্রিয় দেশ বাংলাদেশে হচ্ছে ঢুকে যাবো। সো এর থেকে বেটার বেস্ট এক্সপিরিয়েন্স হতেই পারে না। ওদেরকে একটা রেল লাইনটা দেখে কত সাপের মতো পেঁচানো। সো গাইজ এখন গেদে রেলওয়ে স্টেশনে এসে পড়েছি। সামনে হচ্ছে পল্টুনার দাদা আছে। দাদা হচ্ছে এখানে ইন্ডিয়ান বর্ডারে হচ্ছে ইমিগ্রেশনের কাজগুলো আমাকে খুব ইজিলি করে দেয়। অ্যান্ড তোমরা আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ যে ট্রেনটা। অ্যান্ড খুবই ভালো লাগছে গাইজ। আর মাত্র ঘন্টা খানেকের ব্যাপার। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি এখন লাঞ্চ করিনি। সো ডেফিনেটলি হচ্ছে এখানে স্টেশনে প্রথমবার যখন এসেছিলাম তখন একটা হোটেল ছিল, ওখানে হচ্ছে লাঞ্চটা করেছিলাম। সো এখন হচ্ছে এখানে লাঞ্চটা করব, করার পরে হচ্ছে একটু জিরাবো এবং ফোনটা ডেফিনেটলি গেছে চার্জ দিব। বিকজ ঢাকা পর্যন্ত যাওয়ার জার্নিটা তো শর্টকাটে হলো, তোমাদেরকে দেখাতে হবে। সো এখন হচ্ছে লাঞ্চ করতে করতে ফোনটা চার্জ দিব। সো এখন স্টেশনে পল্টুনাথ দাদার কাছে চলে যাচ্ছি। এন্ড গাইজ এই হচ্ছে ট্রেন। এখানে ম্যাক্সিমামই বাংলাদেশি। বাংলাদেশিরা হচ্ছে ট্রেন থেকে নেমেছে। গেতেতে আউট অফ নোয়ার কেউ নর্মালি আসে না বাংলাদেশি ছাড়া। সো যারা দেখতে পাচ্ছ সবাই বাংলাদেশ থেকে এসেছে। অ্যান্ড বর্ডার ক্রস করাই সবার মূল লক্ষ্য। এবং এই হচ্ছে ট্রেনটা গাইজ, তোমরা দেখতে পাচ্ছ হয়তোবা ট্রেনের ভিজুয়ালটা। জানি না কতটুকু দেখাতে পারছি, বাট এটাই হচ্ছে ট্রেনটা। তো আমরা এখন ওভারব্রিজে উঠবো তপ্ত রোদে, ভাবাই যায় না গাইজ। এখন হচ্ছে এত উঁচু ওভারব্রিজটা এখন পার হতে হবে কষ্ট করে, কি বলবো আর। এক হাতে লাগেজ এবং হচ্ছে ব্যাগ নিয়ে লিটারালি ওভারব্রিজ পার হচ্ছি তোমাদেরকে জাস্ট ব্লগটাতে দেখানোর জন্য। গাইজ কত কষ্ট করতেছি। সাবস্ক্রাইব করে দিও প্লিজ। হ্যাঁ, ও একটু জিরিয়ে নেই। তো এই পেছনে হচ্ছে ইন্ডিয়ান গেদে বর্ডার, আর ঠিক অপোজিটে হচ্ছে দর্শনা বর্ডার। সো একটু জিরিয়ে নিচ্ছি, আবার আরেকটা স্টেপ উঠেছে। এই যে ওভারব্রিজে উঠে গেলাম গাইস। শুট করছি একাতে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। আবার নামতে হবে। ও বেশ পানির তৃষ্ণা পেয়েছে গাইস। অ্যান্ড কত সুন্দর এই বর্ডার তো, আর 0 পয়েন্ট তো চারপাশে গাইস। তো ওই জায়গা অনুযায়ী তোমার জায়গাটা বেশ সুন্দর। এই হচ্ছে রেলওয়ে স্টেশন। অ্যান্ড গাইজ ইমিগ্রেশন কমপ্লিট ইন্ডিয়ার পোর্শন। এখন চলে যাচ্ছে বিএসএফ চেক ইনে। এই হচ্ছে এদিক দিয়ে হচ্ছে মৈত্রী এবং মিতালি এক্সপ্রেস যখন ঢুকে এই রেল দিয়ে ঢুকে ব্রডগেজ লাইন। অ্যান্ড আমি যাচ্ছি হচ্ছে হেঁটে হেঁটে ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন অল ডান। এখন চলে যাবো হচ্ছে দর্শনাতে। দর্শনা থেকে হচ্ছে বাসে করে একদম ঢাকা। সো আমি এখন বাংলাদেশে এসে পড়ছি। সো রিয়েলি হ্যাপি, ফাইনালি নিজের দেশে 10 দিন পর। ভালো লাগছে, অনেক টায়ার্ড, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তোমাদেরকে ভিউটা দেখাই, ভিউটা অ্যান্ড দর্শনাতে বাসে উঠছি, সেগুলো তোমাদের সাথে কথা হচ্ছে। Welcome to Bangladesh.
হাসুন রাজা কয় আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অ্যান্ড গাইস, দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে গাইস, প্লিজ 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 আমার চ্যানেলটাকে কিন্তু গাইস সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদেরকে প্রমিস করছি বাংলাদেশে আসার পরে আরও এক্সাইটিং ব্লগস কিন্তু তোমরা এই চ্যানেলে পাবে, এবং রেগুলার বেসিসে জাস্ট 2 দিন পর দুপুর 1টায় প্রতিনিয়ত আমি ব্লগ আপলোড করব। পাশাপাশি আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দিও এবং কমেন্ট করে দিও। স্টে হ্যাপি অ্যান্ড স্টে কাইন্ড। প্রেম বাজারে হাসুন রাজা হইছে যে নয়, প্রেম বাজারে হাসুন রাজা হইছে যে নয়।